প্রিয় সখীপুরবাসী, আপনারা সবাই অবগত আছেন 1971 সালে আমরা নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধকে দেশটা স্বাধীন করেছিলাম। প্রকৃত অর্থে আমরা সেই শুধু একটি মানচিত্র স্বাধীন পেয়েছিলাম। অর্থনৈতিক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার সব কিছু থেকে দেশের মানুষ বঞ্চিত ছিল। আজকে আমাদের এই দেশের ছাত্র ছাত্রী, কৃষক, শ্রমিক, কামার কুমার সকল রাজনৈতিক দলের নেতৃত্বের কারণে স্বৈরাচারী হাসিনা সরকার পলায়ন করতে বাধ্য হচ্ছে। আমরা আজকে বিজয় উল্লাস, আমি আমার বক্তব্যের প্রারম্ভে এই আন্দোলন করতে গিয়ে শহীদ আবু সাঈদ সহ যারা আত্মহত্যা দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলব। প্রিয় সখীপুরবাসী, আপনারা 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন দেখেছেন, হাসিনার দুঃশাসন দেখেছেন। এবার ছাত্র জনতার মাধ্যমে দেশে একটি সুস্থ রাজনৈতিক অবস্থা ফিরে আনা সম্ভব হয়েছে। আপনারা ধৈর্য ধরুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো আওয়ামী লীগের পুনরাবৃত্তি করবে না। তাদের চরিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পৃক্ততা থাকবে না। আমরা চাই সখীপুরের সকল পর্যায়ের জনতাকে নিয়ে সখীপুরটাকে সুন্দর আমার দলের সকল নেতাকর্মীদের বিনয়ের সাথে আবদার করব, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা, হিংসাত্মক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হব না। কারো বাড়ি দখল, কারো জায়গা দখল, কারো দোকানপাট, কোনো ব্যক্তির উপর আমরা কোনো ধরনের আক্রমণ করব না। শান্ত সুশৃঙ্খল অবস্থায় থেকে আগামী নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আপনারা সেই নির্দেশনা মানবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামীকাল সকাল 11টায় আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক সখীপুরে বিজয় মিছিল করতে আসবে। আপনারা হাজার হাজার লোক নিয়ে কালকে সকাল 11টায় এই তালতলা চত্বরে আসবেন এবং বাংলাদেশ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।